नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। ओल्ड मालदा के नारायणपुर मिशन रोड स्थित औद्योगिक क्षेत्र में तृणमूल श्रमिक संगठन की ओर से धरना प्रदर्शन कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में जिला तृणमूल श्रमिक संगठन के अध्यक्ष शुभदीप सानल, तृणमूल श्रमिक संगठन के ग्रामीण अध्यक्ष मसूदुर रहमान और श्रमिक संगठन के नेता दिलीप साहा सहित अन्य भी उपस्थित थे। आज के कार्यक्रम के माध्यम से औद्योगिक नगर क्षेत्र के अनेक श्रमिक जमीनी स्तर के श्रमिक संगठन में शामिल हुए। यह सम्मिलित चरण आज आयोजित किया जा रहा है। जिला अध्यक्ष ने कहा कि यहाँ फैक्ट्री है और वहाँ के मजदूर काम करते हैं, लेकिन उन्हें जिस तरह की सेवाएं मिलनी चाहिए वह नहीं मिलती। इसलिए हम चाहते हैं कि भविष्य में इन मजदूरों को उचित सेवाएं मिले। আপনারা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কি কি সমস্যায় পড়ে আছেন? আমাদের এখানে অনেক রকম সমস্যা আছে, যেমন এখানে কন্ট্রাক্টর কারো নামে দিয়েছে, আজ পর্যন্ত আমরা ওনাকে চোখেও দেখিনি, অথচ ওনার বাবা মারা গেছে। 1 মাস কাজ করার পর এখন অবধি, আজ 10 তারিখ, এখন অবধি তাদের বেতন দেওয়া হয়নি। গুড় সাবান 3 মাস থেকে দেওয়া হয়নি। এর আগের মাসে গত 17 তারিখে বেতন দিয়েছিল, এখন অবধি আর বেতন এই মাসেরও দেয়নি। আর আমাদের সমস্যা এখানে আমাদের গ্র্যাজুইটি পিএম সাহেবের কাছে আমরা বলি, যেহেতু আগে যিনি ম্যানেজমেন্ট ছিল উনি বলতো যে আমাদের গ্র্যাজুইটি আছে। এবং দাদা, আজকে এখানে কি বিষয় নিয়ে কর্মসূচি ছিল? আজকে মালদা জেলার যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এইখানে সুরজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিতে ওল্ড মালদা ব্লক আইএনটিটিউসির উদ্যোগে আমাদের এইখানটাতে আজকে নতুন ইউনিয়ন আমাদের এখানে ফরমেশন হলো। আমরা এখানটাতে আজকে ধন্যবাদ জানাই যে এই ইউনিয়নের প্রায় 75 জনের মতো এখানকার কর্মরত শ্রমিক বন্ধু, তারা হচ্ছে সিপিএমের শ্রমিক সংগঠন, বিজেপির শ্রমিক সংগঠন ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আইএনটিটিউসিতে যোগদান করলেন। কারণ এই সুরজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার চলছে। বিগত প্রায় 1.5-2 মাস হলো এখানকার ওয়েজ এগ্রিমেন্টের ডেট পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখানকার ম্যানেজমেন্ট আজকে নতুন করে ওয়েজ এগ্রিমেন্টের জন্য কোনো ডেট এখানটায় দিচ্ছেন না। देखते रहिए द हिंद 24 न्यूज।